নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আবারও ইরান, ইসরায়েল আর ইউএসএ যে যুদ্ধ চলছে অলরেডি, এবং তার জন্য যে মার্কেট যেভাবে এফেক্টেড হচ্ছে এবং ক্রুড অয়েলের প্রাইসের জন্যই এফেক্টেড হচ্ছে সত্যি কথা বলতে, সেটা নিয়ে ভিডিওটা করছি। এখানে দেখতে পাচ্ছেন হেডলাইনে যে ইরানস নিউ সুপ্রিম লিডার ভোজ টু কিপ ব্লকিং স্ট্রেট অফ হরমুজ ইন ফার্স্ট স্টেটমেন্ট রিলিজ বাই দ্য রিজিম। অর্থাৎ এর আগে গতকাল সকালে যখন মার্কেট ওপেন হয়েছিল, তখন মার্কেটে যখন ওপেন হয় মার্কেট একটা বড় আপসাইড মুভমেন্ট দিয়েছিল, কিন্তু আপসাইড মুভমেন্টটা হোল্ড করেনি। মানে মার্কেট সেটাতে স্টিক করতে পারেনি, সেটা মার্কেট এখান থেকে আবার ডাউনে চলে আসে এবং একটা বড় কারেকশন দিয়ে দেয়। এই কারণটাই হচ্ছে, প্রথমে যখন খবর এসেছিল সেটা হচ্ছে হয়তো ইরানের তরফ থেকে এটা আনঅফিশিয়ালি একটা খবর এসেছিলো যে ইরানের তরফ থেকে ভারতের যে জাহাজগুলো রয়েছে, যেগুলো ভারতের পতাকার যে জাহাজগুলো, সেগুলোকে হয়তো পাস করানোর কথা চলছে। তবে এই যে নিউজটা এসেছিলো, এই নিউজটার উপর বেস করেই মার্কেট একটু উপরের দিকে গিয়েছিল নিফটি, কিন্তু সেখান থেকে আবারও নিচে দিয়ে চলে আসে। কারণ কি, প্রপারলি যখন ইরান অফিসিয়ালি জানায় বা ইরানের যে সুপ্রিম লিডার জানায় যে হরমুজ স্ট্রেট সম্পূর্ণরূপে বন্ধ, এবং সেটা নিয়েই মার্কেট আবার ডাউনে চলে আসে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, ইরান সুপ্রিম লিডার ভোজ টু কিপ আপ দ্য অ্যাটাক এবং হরমুজ স্ট্রেট টু স্টে ক্লোজড। এবং এখানে যে ইরান অফিসিয়ালি যখন এটা জানিয়ে দেয়, তখন এই মার্কেট তো ডাউনে আসেই, এবং ডাউনে আসার কারণ ছিল যে ক্রুড অয়েল প্রাইস যেটা 90-এর কাছাকাছি চলে গিয়েছিলো, সেটা আবার বেড়ে আবার 100-তে চলে গেছে, এবং $100 পার ব্যারেলে চলে এসেছে। মানে ক্রুড অয়েলের প্রাইসে যে আমরা স্টেবিলিটি খুঁজছিলাম, সেটা আমরা পাচ্ছি না আর। কখনো কমছে সামান্য এবং বাড়ছে অনেকটা বেশি তার তুলনায়। সেই জন্য এই যে ক্রুড অয়েলের প্রাইস বেড়ে যাওয়ার জন্য মার্কেট একটা আনসার্টেনিটির মধ্যে আবার চলে আসে, এবং সেখানে মার্কেট একটা নেগেটিভ রিঅ্যাক্ট করে, এবং তার জন্য মার্কেট ফল হয় নিফটিতে গতকাল। এবং আশা করছি যে এই পরিস্থিতি সহজে হয়তো শুধরাবে না, আমাদের এই ধৈর্যকে ধরে রাখতে হবে। এবং যারা হোল্ড করে রয়েছেন শেয়ারগুলো মার্কেটে, তারা হোল্ডেই থাকুন। কারণ কি, এই পরিস্থিতি যতক্ষণ না পাল্টাচ্ছে, ততক্ষণ আমরা শেয়ার বিক্রি করে খুব একটা যে প্রফিট করতে পারবো বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, যখন এই পরিস্থিতি থেমে যাবে, তখন মার্কেটটা বড় আপ ট্রেন্ড দেবে, সেখান থেকে আমরা প্রফিট করতে পারি। কিন্তু এই মুহূর্তে সেল আউট করা, প্যানিক সেলিং করাটা একদমই উচিত কাজ বলে আমার মনে হয় না। তো এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেল ভিডিওগুলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।